ইজতেমাটা আসলে এটা মূল উদ্দেশ্য হলো দিন শিখার জন্য, দিনের মেহনত শিখার জন্য। যেরকম সমস্ত নবী আলাইহিস সালাম দিনের মেহনত করছেন, মানুষ কীভাবে আল্লাহকে চিনতে পারে, হ্যাঁ আল্লাহকে চিনতে পারে, সমস্ত মানুষ কীভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হয়, এক ফিকির সমস্ত মানুষ কীভাবে এরকম, হ্যাঁ দিন হারাম মানুষ কীভাবে দিন পাই যায়, এই উদ্দেশ্য নিয়ে এখানে আসতেছে। দিন শিখবে, দিনের মেহনত শিখবে, এবং সামনে মত পর্যন্ত সবাই দিনের মেহনত শিখবে। আচ্ছা, আমাদের ইজতেমার উদ্দেশ্য এটা আগে বুঝতে হবে যে আসলে আমরা ইজতেমা কেন করি। ইজতেমা কোনো রুসুম না যে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান, ইজতেমার মতো একটা প্রোগ্রাম করতে হবে, তাহলে এটার জন্য ইজতেমা না। ইজতেমা এটা বোঝার বিষয়। আমরা মনে করি কি যে আসলে প্রত্যেক বছর আমাদের ইজতেমা এটা একটা অনুষ্ঠানের মতো, বিভিন্ন দোকানপাট আসে, একটা বয়ান হবে, বয়ান শুনবো, আমরা বিভিন্ন কথাবার্তা শুনবো, এটা না। ইজতেমার উদ্দেশ্য হলো যারা কাম করতেছে, যারা তবলিগের মেহনত করতেছে, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছে, বলে এই যে এই সাথীগুলা, বলে এই সাথীগুলার যে জান মালের কুরবানি হয়, বলে এই যারা সারা বছর মেহনত করতেছে, তো আল্লাহ তাআলা চাইতেছে যে এদের কুরবানিকে আরো বাড়াবে এবং এদের মর্তবাকে আল্লাহ তাআলা বাড়াবে। ইজতেমার উদ্দেশ্য হলো মানুষ আমভাবে দিনকে কবুল করার একটা জজবা পায়, দিনকে কবুল করার একটা মাধ্যম পায়। বলে সারা দুনিয়ার মানুষ দেখতেছে যে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হইতেছে, মানুষ এটা এখান থেকে মানে একটা নিবে, তাসির নিবে যে না আমাকেও ইজতেমায় যাওয়া দরকার, এখান থেকে কিছু দিনই কথা আমাকেও শোনা দরকার। ইজতেমায় আসার উদ্দেশ্য হলো এটা যে এখান থেকে আমি আল্লাহ রাস্তায় বাইর হবো, এটার উদ্দেশ্যই মূলত ইজতেমা। এটা শুধু নতুন জিনিস না, যে বললাম না যেটা কোনো রুসম না যে প্রত্যেক বছর একটা করতে হবে, এমন না। সাহাবীদের জামানাতেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইজতেমা করতেন, সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় একত্রিত করতেন, সমস্ত সাহাবীদের জামিয়া সমস্ত সাহাবীকে ডাকতেন, সবাই একত্রিত হইতো। আর এখান থেকে তারা বিভিন্ন দেশে, আবিসিনিয়া, কেউ তায়েফে, কেউ অমুক জায়গায়, কেউ বিভিন্ন ইথিওপিয়া, বিভিন্ন দেশে তারা আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যায়, মেহনত করতেন। এটা হলো ইজতেমার উদ্দেশ্য। দেখেন বিদায় হজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে 1,00,000 থেকে 1,00,000 সাহাবীকে একটা ইজতেমা হয়েছে, 1,00,000-এর উপরে সাহাবী। দেখেন ইজতেমাটা আমরা মনে করি যে নতুন, না, এটা হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করছেন, সমস্ত সাহাবীকে একত্রিত করছেন, এখান থেকে তাকে তশকিল করছেন, এইখানে যে যে অবস্থায় আছো এইখান থেকে তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত পারো, এটা অপর ভাইকে পৌঁছায় দাও। তো সাহাবীরা কি করছে, বলে এই যে ইজতেমার পরে তারা খুরুজ হয়ে গেছে, কেউ চায়না, কেউ ইউরোপে, কেউ আফ্রিকা, কেউ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বলে সারা দুনিয়ায় তারা ছড়ায় ছিটায় গেছে দিনের দাওয়াতের মেহনত। এই জন্য ইজতেমার উদ্দেশ্য হলো এটা যে মানুষ এখান থেকে সারা দুনিয়ায় ছড়ায় ছিটায় যায় দিনের দাওয়াত নিয়ে, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার জন্য এই আমাদের একত্রিত।